আজকে আমি বিকালে ডিমের পুডিং রান্না করব। চলেন দেখে আসি। 4টা ডিম নিলাম, আর এই 4টা ডিমটা এখন ব্লেন্ডারে দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি সব কিছু চিনি দিয়ে দিলাম। চিনিটা মনে হয় বেশি দিয়ে দিলাম। এখন একটু চিনি আর ডিমটাকে আগে আমি একটু ব্লেন্ড করে নেব। তারপরে আমি 1 বাটি দুধ দিলাম। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। আর আমি একটু কমলার রসও দিব। আসলে এই কমলার রসটা দিলে ডিমের যে একটা ফ্লেভার, যেটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, আবরারের বাবা পছন্দ করে না, তাই আমি ব্যবহার করি যেন খেতে পছন্দ করে। তো এই তো সব কিছু দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এই তো আমি এখন এই দুধটাকে ঢেলে নিব। এই যে এটার মধ্যে আপনারা দেখতেই পেরেছেন। এই তো আমি চিনি শিরা দিয়ে আমি এই কালারটা এনেছি। আর এটা আমি এর আগেও আমি পুডিং তৈরি করার সময় দেখে দিয়েছি। আর আমি এই যে প্রেশার কুকারে এরকম একটা ঝালের মতো দিয়ে এটার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়ে এখন আমি 11টা সিজ দেওয়ার পরে আমি এটা নামিয়েছি। 11টা, আমি ঠিক বলতে ভুল হয়েছে কিনা জানি না, 10টা কি 11টা এরকম। আর আমার এটা অলরেডি হয়ে গেছে। ঠান্ডা করে আমি এটা নামিয়ে বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবাটা, দেখো। আর এটা কে আমার পুত্র। আমার হাতটা ধরো, ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধ করবো বাবা? কি পাকা পাকা কথা বলো কেন? শোনা বাবাটা, এই যে দেখেন পুডিংটার মধ্যে কিন্তু কোনো, কেমন হয়েছে বাবা? না গরম, গরমটা। পুডিংটা আমি যে কমলার জুসটা দিয়েছি, যার কারণে কিন্তু এই যে কেক ডিমের যে ফ্লেভারটা সেটা কিন্তু আসলে আসেনি। ভালো হয়েছে খেতে। দেখেন, বলো টাটা, টাটা বাই বাই, বলো আল্লাহ হাফেজ, একটা পাপ্পা দাও, বলো পাপ্পা। তোমরা সবাই ভালো থেকো। আমাদেরকে একটা ছবি কি এনেছে বাবা তোমার জন্য? কেকটা একটু ফ্রিজে রাখতে হবে না? এখন খেয়ে ফেলবার, ফ্রিজে রেখে কি করব? জন্মদিন না, কিছু না, কেক। ওই যে বাবু সাথ নিয়ে আসছে। তা আরে বাবু সাথ নিয়ে আসছে। বাবা শার্ট আনতে হবে না, প্যান্ট পরতে হবে। আমি দেখো 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 দেখো, দাঁড়া আমি রেডি করি। এটা Wow! হোয়াইট কালার ভ্যানিলি। কি কালার এটা? এটা মধ্যে জেলিগুলা। জেলি? হ্যাঁ, এটার মধ্যে ময়লা আছে তো, এই ব্যাগে আগে হাত ধুবো, তারপরে আমরা এটা কাটবো, ঠিক আছে? এটা হ্যাপি। তুমি অনেক খুশি হয়েছো? তোমার কি প্রতিদিন হ্যাপি বার্থডে হয়? দেখি রে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কেক কাটবো, কেক কাটবো। আমার বাবু এখন আর, বাবা আজকে যেই পরিমাণে দুষ্টুমি করছে আবরার বাবু, শুধু দুষ্টুমি করছে না। আর বাবুর ফেভারিট সিস্টেম করতেছে কেন জানো? কেক চলে আসছে। কেন? ওর মা এই যে আগে কেকটা কাটো, হাঁচিগুলা। আগে চকলেট খাচ্ছ? আচ্ছা খাও, তোমার কেক তুমি তোমার মতো করে খাও। এটা তো ফানি। না, বাবু কিন্তু আসলে কেক খায় না। এই যে চকলেটগুলা ও এইগুলাই পছন্দ করে, কেক খায় না। খেয়ে ফেলতেছো তুমি? হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে আসো। কি আলু? বাবাকে থ্যাংক ইউ দিছ? থ্যাংক ইউ। হুঙ্গো বাবা। রান্নার জন্য। এটা আনার জন্য থ্যাংক ইউ দিয়েছ? তুমি তো কথা সাজানো শিখে গেছো বাবা। হ্যাঁ, খালি একটু আল্লাহ তোমাকে একটু যদি এই ক্যামেরার সামনে যতটুকু খায়,
তারপরে আর খায় না, যখনই আমি ফোন রেখে দিই তখন আর সে খায় না। এখন দেখছি সারাক্ষণ ভিডিও করতে হবে, তাহলে এটা কততম হ্যাপি বার্থডে? এটা খাই। হ্যাপি বার্থডে টু ইউ। কততম বাবা? হ্যাপি বার্থডে টু ইউ। আবরার বাবু শুধু চকলেট খাচ্ছে। এই তো একই দিনে বাবু 2টা কেক কাটলো, একটা প্রোটিন আর একটা কেক। তো আসলে ও অনেক খুশি হয় নতুন নতুন জিনিস দিলে, আর ওকে যেহেতু সারাদিন বাসায় থাকে, শুক্র শনি ছাড়া তো একটু বের হতে পারে না, তাই ওকে যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর কেকটা কেটে রেখে দিলাম, সে কোনো কেক খাচ্ছে না, দেখেন শুধু যে উপরে চকলেট একটু খেয়েছে। এই তো বাবু একই সাথে 2টা কেক কাটলো, আজকে অনেক মজা করেছে, কেক পুডিং। তো আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করবেন, আমাকে আমার বাচ্চাকে অনেক সাপোর্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আমার এই চ্যানেলটাকে এলিজাস ব্লগটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে আপনার ফ্রেন্ডরাও কিন্তু আমাকে দেখতে পারবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা। ওকে ওকে। ওকে, আল্লাহ হাফেজ।